যেগুলি আমরা 12 বছর আগে ছেড়েছিলাম এগুলো বলি হবে দিনগায়ন দিনে আমাদের দুপুরবেলায় নিঃসন্তান তার কোলে যখন দেয়া হবে রাত্রি যাপন যখন করবে দিনগায়ন দিন রাত্রিবেলায় হাড়ির ভিতর থেকে মা বলে ডাকবে। 12 ধর্মের গাজন 12 বছর অন্তর হয়। এক ভাই ভালো বীজ ধান জমিতে ছড়িয়েছে, অন্য ভাই সিদ্ধ ধানকে বীজ ধান মনে করে জমিতে ছড়িয়ে দেওয়ার পর সেই বীজ ধান রোয়ার পরেও প্রচুর পরিমাণে ফলন ধান সেই চাষি পেয়েছে। এরকম এই সাঞ্জলের কারণেই হয়েছে এই দৃষ্টান্ত। সেই পাঁঠার মাথা কোলে নিয়ে যারা বসে থাকবে এই মন্দিরে দুজন আমাদের ভদ্র মহিলা ভদ্রলোক নাম লিখিয়েছেন ইতিমধ্যেই। মাথা দেয়া হবে কোলে হাড়ির ভিতর কুড়িয়ে। তাদের যেটা মনোবাসনা কি সম্ভব ঠিক 12 বছর পরে এই অবলা জন্তুরা ফিরে আসে এবং এটাই হয়েছে এবং এটাই হয় দীর্ঘদিন ধরে চলে আসছে শ্রী শ্রী ঈশ্বর ধর্মরাজ বাঁকুড়া রায়ের 12মতী গৃহভরণ গাজন পূজা। এটি অনুষ্ঠিত হয় হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের সীতানগর গ্রামে এবং দীর্ঘ 12 বছর পরে অনুষ্ঠিত হচ্ছে আবার এই গাজন। এখানে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত আছে। নুয়ে হাঁড়ি কোলে ধারণ করে বহু অপুত্রক নারী সন্তানবতী হয়েছে। বিস্তারিত বিবরণ শুনে নেব এই গাজন কমিটির সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন সেই মৃত্যুঞ্জয় পণ্ডিতের মুখে। তিনি এই যে ধর্মরাজ ঠাকুরের সেবায়িত বটে। তো চলুন আমরা এই মুহূর্তে মৃত্যুঞ্জয় পণ্ডিতের মুখ থেকে শুনে নিই সেই বিষয়গুলি। তারপর থেকে নিত্য দিন আমাদের পূজার্চনা যেমন হয় সকালে সন্ধ্যা দুপুরে। আজকে আলম কাটা, আগামীকাল গামার গাছ কাটা হবে। তারপরের দিন হবে আমাদের 27শে বৈশাখ রবিবার রাত গাজন দিনে বাবার বিবাহ বাসর। বাবা আমাদের ধর্মরাজ বিবাহ করতে যাবে বাজুয়াতে ওনার শ্বশুরবাড়ি। আর তারপরের দিন সোমবার হচ্ছে দিন গাজন। ওই দিনে আমাদের যে 12 বছর আগে পাঁঠা ছাড়া ছিল যাকে নুয়ে পাঁঠা বলে, সেই পাঁঠা 12 বছর পর আমাদের মন্দিরে চলে এসেছে। সেই পাঁঠা সত্যি আপনারা দেখেছেন ছাড়া হয়েছে যখন? আমরা নিজেরা ছেড়েছি। আর তখন পাঁঠাটার বয়স কত ছিল? কত হবে সেটা 6 মাস। সে নিজেই ফিরে এলো 12 বছর পর? সে আশেপাশে গ্রামগুলিতে ঘোরাঘুরি করছিল, লোক মারফত আমরা খবর পাওয়ার পর। কি করে বোঝেন যে ওইটাই সেই? আমাদের বালা পড়ানো থাকে, আমাদের সিগন্যাল থাকে একটা। আচ্ছা, ঠিক আছে। আমরা সেই পাঁঠা কি এখন এখানেই আছে? এখানে আটচালায় বাঁধা আছে, আপনি দেখলে দেখতে পারবেন। আচ্ছা, আমরা দেখাতে পারবো। আচ্ছা, এই পাঁঠাটা কাটা হবে কবে? এই পাঁঠা কাটা হবে দিন গাজন দিন দুপুরে। ঠিক আছে, ফুল চাপানোর আগে বলি হবে। সেই পাঁঠার মাথা কোলে নিয়ে যারা বসে থাকবে এই মন্দিরে দুজন আমাদের ভদ্র মহিলা ভদ্রলোক নাম লিখিয়েছেন ইতিমধ্যেই। তারা কোলে নিয়ে বসে থাকবে। নুয়ে পাঁঠা দুটো বলি হয়। মানে দুজনেই চান্স পাবেন? দুজনেই চান্স পাবেন। আর দুজনকেই আমাদের নুয়ে পাঁঠার মাথা দেয়া হবে কোলে হাড়ির ভিতর কুড়িয়ে। তাদের যেটা মনোবাসনা ধর্মরাজ নিশ্চয়ই পূরণ করবে। এরকম আগে ঘটনা ঘটেছে? এরকম আগের ঘটনা ঘটেছে যে 15-20 বছর বিবাহ হয়েছে, বাচ্চা হয়নি। এখানে ধর্মরাজের গাজনের সময় যারা কোলে নুয়ের হাঁড়ি কোলে নিয়েছে তাদের হয়তো 2 বছর 4 বছর পর আবার তারা বাচ্চা ধারণের ক্ষমতা পেয়েছে। এরকম নজির আছে। আচ্ছা আচ্ছা। তাছাড়া আর কি কি প্রোগ্রাম আছে? তারপরে আমাদের শেষ দিনে হচ্ছে 29শে বৈশাখ হচ্ছে আমাদের ধর্মযজ্ঞ। এই ধর্মযজ্ঞতে সমস্ত সীতানগর গ্রামবাসী এবং পার্শ্ববর্তী যে আমাদের প্রতিবেশী গ্রামগুলি আছে সেই গ্রামের যে এখানে আসবে, ধর্মযজ্ঞ মানে কোনো মানুষকে এখানে অভুক্ত অবস্থায় ফিরে যেতে দেওয়া যাবে না। মানে সেই পরিমাণে আমাদের অপর্যাপ্ত রান্না আয়োজন করা হয়েছে। কতজনের রান্নার আয়োজন করা হয়েছে? 5000 লোকের মোটামুটি আইটেম করছি, তারপরে পরবর্তী ক্ষেত্রে বাড়তেও পারে। আমার নাম মৃত্যুঞ্জয় পণ্ডিত, আমি এই ধর্মরাজেরই সেবায়িত পরিবারের ছেলে। আচ্ছা। যেগুলি আমরা 12 বছর আগে ছেড়েছিলাম এগুলো বলি হবে দিনগায়ন দিনে আমাদের দুপুরবেলায় ফুল চাপানোর আগে। তো এই মাথাগুলি যখন হাঁড়ি কুড়িয়ে যে ভদ্র মহিলা নিঃসন্তান তার কোলে যখন দেয়া হবে রাত্রি যাপন যখন করবে দিনগায়ন দিন রাত্রিবেলায় হাঁড়ির ভিতর থেকে মা বলে ডাকবে। এটাই সন্তান ধারণ করার একটা ঠাকুরের মাহাত্ম্য। মা বলে ডাকলে তাহলে সন্তান হবে।
আচ্ছা, এই পাঁঠা দুটো ছেড়ে দেওয়ার পর আপনারা কোথা থেকে এদের সংগ্রহ করেছেন? পাঁঠাগুলো আমরা ছেড়েছি, তারপরে আমরা যখন খবর পাই আমরা বড় পাঁঠাটা পেয়েছি কাঁটালি থেকে। কোনটা কাঁটালি থেকে পেয়েছে? কাঁটালি থেকে বড়টা পেয়েছি, আমার বাঁদিকে আছে। আচ্ছা, কাঁটালি তো এখান থেকে প্রায় 4 কিলোমিটার দূর। লোক মারফত আমাদের খবর এসেছে, তারপরে আমরা নিয়ে এসেছি। আচ্ছা, আর এই পাঁঠাটি আমরা পেয়েছি সন্তোষপুর গ্রাম থেকে, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী গ্রাম। আচ্ছা, আচ্ছা, ছেড়ে দেন কি এই মন্দিরেই? মন্দির থেকে আমরা একটু আমাদের মৌজাটা পার করিয়ে দিই। আচ্ছা, সীতানগর মৌজা পার করিয়ে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেশ বিদেশে থাকি। আচ্ছা, দেখুন চন্দননগরের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জা করা হয়েছে, এক অপূর্ব শোভায়িত করা হয়েছে। মন্দির থেকে শুরু করে সমস্ত অঞ্চলটিকে, অর্থাৎ সীতানগর গ্রামকে একদম সাজিয়ে তোলা হয়েছে আমরা বলতে পারি। তো সেই দৃশ্য আপনাদের সামনে আমরা বর্তমানে উপস্থাপিত করছি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পারলে দেখে যাবেন এই অলৌকিক শ্রী শ্রী ঈশ্বর ধর্মরাজ বাঁকুড়া রায়ের বারোমতী গৃহবরণ গাজন পূজা। বেঁচে থাক হিন্দু সমাজ, বেঁচে থাক তাদের সংস্কৃতি, আর সকলের মনোবাঞ্ছা পূর্ণ হোক ধর্ম ঠাকুরের ইচ্ছায়। ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাম মৃত্যুর্মুক্ষিয়মামৃতাৎ। সত্য হোক, পূর্ণ হোক এবং সমৃদ্ধময় হয়ে উঠুক সকলের জীবন। সকলে ভালো থাকবেন। এই গ্রাম বাংলার ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানে যদি যোগদান করতে চান, তাহলে হাওড়া থেকে গোঘাটগামী ট্রেনে চেপে আপনারা গোঘাট স্টেশনে নেমে সেখান থেকে টোটোয় করে এই সীতানগর গ্রামে আসতে পারেন। আপনারা চাইলে আগামীকাল শনিবার এবং তারপরের দিন রবিবার, পরপর 2টি দিন ছুটি আছে, এর সঙ্গে কামারপুকুর জয়রামবাটির একটা প্রোগ্রাম করে কামারপুকুর জয়রামবাটি হয়ে আপনারা এই সীতানগর গ্রামে আসতে পারেন। তারপরে এই অনুষ্ঠান দেখে আপনারা রাত্রি 9টা 30 মিনিটে গোঘাট থেকে হাওড়াগামী ট্রেন আছে, সেই ট্রেনে চেপে আবার আপনাদের নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।